হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিজিটাল অধ্যয়ন। আজকে এমন একটা সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে আলোচনা করব, যেটা হয়তো তোমরা অনেকেই ফেস করছো। এই ভিডিওটা বিশেষ করে ক্লাস 9 এবং ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য করা হচ্ছে। অতএব তোমরা খুব মন দিয়ে শুনবে এবং যদি এরকম সমস্যা তোমরাও ফেস করে থাকো কিংবা এই সমাধানটা তোমাদের কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শোনো। দেখো, তোমাদের অনেকেই মনে করো যে সব সাবজেক্ট তোমাদের কাছে পছন্দের হয় না। কারোর হয়তো অঙ্ক ভালো লাগছে না, কারোর ভূগোল ভালো লাগছে না, কারোর ফিজিক্যাল সায়েন্স পছন্দের নয়। আমি তোমাদের একটা কথা বলছি, এটা কিন্তু খুব স্বাভাবিক। সব সাবজেক্টেরই সবার ভালো লাগবে সেটা কিন্তু হয় না। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাস তো করতেই হবে, এবং আমি বলবো শুধু পাস করার কথা তোমরা না ভেবে চেষ্টা করবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা ভালো মার্কস তোলার। দেখো, আমি আজকে এক একটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের বলছি। অঙ্কের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্র্যাকটিস করার কিন্তু আর কোনো রকম অন্যথা করো না। প্র্যাকটিস করলে তবে দেখবে অঙ্ক তোমাদের কাছে সহজ লাগবে। ইংলিশ একটা অন্য ভাষা, তাই এই ভাষাতে অসুবিধে হতে পারে, কিন্তু আমি বলছি তোমরা খুব ভালো করে টেক্সটটা পড়ো। টেক্সটটা আগে পড়লে দেখবে হয়তো তোমাদের কাছে এটা সহজ লাগবে। নিজেরা লেখার চেষ্টা করো এবং অবশ্যই গ্রামারটা ভালো করে পড়ো। ইতিহাস অনেকে মনে করে এই সাবজেক্টটা পড়ে কি লাভ হবে। দেখো, লাভ লোকসানের কথা এখন ভেবে তো লাভ হবে না, কেননা তোমাকে ইতিহাসে মাধ্যমিকে পাশ করতে হবে। তাই ইতিহাস সাবজেক্টটাকে ফেলে রেখে দিয়ে কিন্তু তোমরা নিজেদেরই অনেকটা ক্ষতি করবে। ইতিহাসটা রুটিন করে পড়ার মাঝখানে মাঝখানে পড়ে নেবে। যাদের একদম ভালো লাগছে না, চেষ্টা করবে এক একটা চ্যাপ্টার অন্তত 2 দিনের মধ্যে শেষ করা এবং লিখে প্র্যাকটিস করবে যাতে তোমরা তাড়াতাড়ি করতে পারো। ভূগোলও তাই, ভূগোলের ম্যাপ পয়েন্টিং, ভূগোলটা খুঁটিয়ে পড়বে। ফিজিক্যাল সায়েন্সও খুঁটিয়ে পড়বে এবং সংজ্ঞা এগুলো মুখস্থ করবে। যদি কোনো সাবজেক্ট ভালো না লাগে, সেটা কম সময় বারে বারে করে পড়ো, রুটিনে ভাগ করে নাও, কিন্তু সাবজেক্টটা একেবারে ফেলে রেখে দিলে কিন্তু তোমরাই মুশকিলে পড়বে। অতএব চেষ্টা করবে প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু সমান গুরুত্ব দেওয়ার, অন্তত মাধ্যমিক পরীক্ষা অবধি। তাহলে দেখবে মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। একটা সাবজেক্টে কোনো রকমে 25 পেলে, একটা সাবজেক্টে 60 পেলে, একটা সাবজেক্টে 80 পেলে, এভাবে কিন্তু মোটের ওপর রেজাল্টটা তোমরা ভালো করতে পারবে না। এইটা ভেবে তোমাদের অপছন্দের সাবজেক্টটাকেও কিন্তু তোমাদের পড়ার তালিকার মধ্যে রাখতে হবে। সাবজেক্টটার সঙ্গে যদি তোমরা নিজেরা রিলেট না করো, তাহলে যদি তোমাদের টিউটাররাও চেষ্টা করেন, স্কুলের টিচাররাও চেষ্টা করেন, বাবা মাও বোঝান, তবু কিন্তু সাবজেক্টটা কিছুতেই তোমাদের হাতে আসবে না এবং সেই সাবজেক্টটা পড়ার সময় কিন্তু আরও বেশি তোমাদের প্রবলেম হবে। পরীক্ষার সময় গিয়ে মনে হবে তখন এই হিউজ সিলেবাস শেষ করবে কীভাবে। এইরকম যে যে সাবজেক্টে তোমাদের প্রবলেম আছে বা যে সাবজেক্টগুলো তোমাদের পছন্দের নয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং সেই সাবজেক্টগুলো পড়তে তোমাদের কী অসুবিধে হয় সেগুলোও জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।